আপনি একটা বিলাসবহুল ক্রুজ শিপে করে মাঝ সমুদ্রে ছুটি কাটাতে গেছেন, চারদিকে আনন্দ হইচই, কিন্তু হঠাৎ একদিন জানতে পারলেন আপনাদের সেই স্বপ্নের জাহাজে এক মারণ ভাইরাস ছড়িয়ে পড়েছে। क्या बात कर रहे हैं? ঠিক এই রকমই এক দুঃস্বপ্নের ঘটনা ঘটেছিল গত এপ্রিল মাসে ডাচ ক্রুজ শিপ এমভি হন্ডিয়াসে। 13 জন যাত্রী আক্রান্ত হলেন আর 3 জনের মর্মান্তিক মৃত্যু হলো। খবরটা জানাজানি হতেই সোশ্যাল মিডিয়ায় আতঙ্কের ঝড়। হান্টা ভাইরাস কি নতুন কোভিড? আবার কি লকডাউন হবে? কিন্তু এই ভাইরাসের গল্পটা আসলে কি? একটা পরিষ্কার পরিচ্ছন্ন জাহাজে এই ভাইরাস এলো কোথা থেকে, আর এর সাথে আমেরিকার ওয়েদারেরই বা কি সম্পর্ক? আসুন আজকের গল্পর মতো করে পুরো বিজ্ঞানটা বোঝার চেষ্টা করি। Hantavirus. এই হান্টা ভাইরাস কিন্তু কোনো নতুন ভাইরাস নয়। এর গল্প শুরু হয় 1950-এর দশকে কোরিয়ান যুদ্ধের সময়, যখন হাজার হাজার আমেরিকান সৈনিক এক অদ্ভুত অজানা জ্বরে আক্রান্ত হন। তখন এর আসল কারণ কেউ ধরতে না পারলেও পরবর্তীকালে হান্টা ভাইরাস সামনে আসে। বিজ্ঞানীরা বুঝতে পারেন এই ভাইরাসের আসল খলনায়ক হলো ইঁদুর। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, অনেকেই তো বলেন এই ভাইরাস নাকি কোভিডের মতো বাতাসে ছড়ায় না, তাহলে ইঁদুর থেকে মানুষের শরীরে হান্টা ভাইরাস ঢোকে কিভাবে? এখানেই লুকিয়ে আছে আসল বিজ্ঞান। একে বলে এয়ারোসোলাইজেশন। ব্যাপারটা হলো, সংক্রামিত ইঁদুর যখন মলমূত্র বা লালা ত্যাগ করে তা শুকিয়ে ধুলোর সাথে মিশে যায়। এরপর মানুষ যখন সেই ধুলো মাখা হাওয়ায় শ্বাস নেয়, তখন সেই অদৃশ্য ধুলোর কোণার মাধ্যমেই ভাইরাস মানুষের ফুসফুসে ঢুকে পড়ে। অর্থাৎ কোভিডের মতো হাঁচি কাশি থেকে বাতাসে এটা ভাসে না, এটা ছড়ায় ইঁদুরের শুকনো বজ্র মিশ্রিত ধুলো থেকে। কিন্তু হঠাৎ করে 2026 সালে এসে হান্টা ভাইরাস নিয়ে এত ভয় কেন? এর উত্তর লুকিয়ে আছে আমাদের আবহাওয়ায়। একটু পিছিয়ে 1993 সালে ফিরে যাই। আমেরিকার ফোর কর্নার্স এলাকায় হঠাৎ করে প্রচুর সুস্থ সবল মানুষ হান্টা ভাইরাসের ফলে মারা যেতে শুরু করেন। বিজ্ঞানীরা অনেক গবেষণার পর আবিষ্কার করেন এক চমকে দেওয়া তথ্য। এর পিছনে ছিল এল নিনো হলো এমন এক আবহাওয়া চক্র যার কারণে প্রশান্ত মহাসাগরীয় এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়। 1993 সালে এই অতিরিক্ত বৃষ্টির ফলে আমেরিকায় প্রচুর গাছপালা ও প্রচুর ফসল হয়। খাবার বেশি পাওয়ায় ইঁদুরের সংখ্যাও পাগলের মতো বাড়তে থাকে, আর যত বেশি ইঁদুর তত বেশি হান্টা ভাইরাস। ভয়ের ব্যাপার হলো, এবছরও বিশ্বজুড়ে এল নিনোর প্রভাব চলছে, তাই বিজ্ঞানীদের কপালে এখন চিন্তার ভাঁজ। ইঁদুরের ধুলো থেকেই যদি রোগ ছড়ায়, তাহলে মাঝ সমুদ্রে একটা বিলাসবহুল জাহাজে মানুষ কিভাবে আক্রান্ত হলো? উত্তরটা হলো ভাইরাসের ভ্যারিয়েন্ট। এমভি হন্ডিয়াসে যে ভাইরাস পাওয়া গেছে তার নাম আন্দিজ ভ্যারিয়েন্ট, যা মূলত সাউথ আমেরিকায় পাওয়া যায়। তদন্তে জানা যায় জাহাজে ওঠার আগে সাউথ আমেরিকায় ঘোরার সময় যাত্রীরা সংক্রামিত ইঁদুরের সংস্পর্শে এসেছিলেন। আর এই আন্দিজ ভ্যারিয়েন্টের একটা মারাত্মক ক্ষমতা আছে। এটা খুব ক্লোজ কন্ট্যাক্টে থাকলে মানুষ থেকে মানুষেও ছড়াতে পারে। জাহাজের বদ্ধ পরিবেশে ঠিক এ কারণেই একজনের থেকে অন্যজনের মধ্যে ছড়িয়ে পড়ে হান্টা ভাইরাস। আমাদের ভারতীয়দের জন্য একটা বড় চিন্তার বিষয় ছিল, কারণ ওই জাহাজে 2 জন ভারতীয় নাগরিকও ছিলেন। কিন্তু স্বস্তির খবর হলো, মে মাসে জাহাজটি স্পেনে পৌঁছানোর পর তাদের আইসোলেট করা হয়েছে। স্পেনের চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর তাদের রিপোর্ট নেগেটিভ আসে এবং তারা ইতিমধ্যেই সম্পূর্ণ সুস্থভাবে ভারতে নিজেদের বাড়িতেও ফিরে এসেছেন। এই হান্টা ভাইরাসের লক্ষণগুলি খুবই সাধারণ, আর সাধারণ বলি তা ভয়ানক, কারণ অনেক সময় সাধারণ জিনিসকে আমরা গুরুত্ব দিই না। সাধারণ জ্বরের মতো শুরু হলেও হান্টা ভাইরাসের ফলে ফুসফুসে জল জমে যায়, আর এই হান্টা ভাইরাসে আক্রান্ত রোগীদের মৃত্যু হার প্রায় 38%। কিন্তু তাই বলে কি আমাদের প্যানিক করা উচিত? একদমই না। হান্টা ভাইরাস কোভিডের মতো প্যান্ডেমিক তৈরি করবে না, এমনটাই বলছেন বিজ্ঞানীরা। কারণ একমাত্র ওই সাউথ আমেরিকার আন্দিজ ভ্যারিয়েন্ট ছাড়া সাধারণ হান্টা ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়ায় না। এমভি হন্ডিয়াস অর্থাৎ যে জাহাজটিতেই হান্টা ভাইরাস ছড়িয়ে পড়েছিল, সেই জাহাজটি এখন নেদারল্যান্ডসে সম্পূর্ণ জীবাণুমুক্ত করা হয়েছে এবং তা আবার নতুনভাবে তার কাজও শুরু করেছে।
আর হান্টা ভাইরাস নিয়ে এখন বিশ্বজুড়ে পরিস্থিতি 100% কন্ট্রোলে আছে। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা হান্টা ভাইরাস এবং এল নিনোর এই অজানা কানেকশনটা বুঝতে পেরেছেন। এই গুরুত্বপূর্ণ ফ্যাক্টগুলো আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও সোশ্যাল মিডিয়ার ফেক নিউজ থেকে বাঁচতে পারে। এরকমই লজিক্যাল এবং ফ্যাক্ট বেসড অ্যানালিসিস দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।